বিএনপির শিকড় হচ্ছে এই দেশের জনগণ। প্রত্যেকটি জনগণের হৃদয়ে রয়েছে বিএনপি। কাজে বিএনপিকে এত সহজ আপনাদের মতো জনবিচ্ছিন্ন যারা জনগণের বিপক্ষে অবস্থান করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, এই দেশের জনগণের বিপক্ষে যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন, তারা এত সহজেই জনগণের দল বিএনপিকে করবেন, ক্ষতিগ্রস্ত করবেন, এটি হয়। কাজেই বিএনপি বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়, কারণ বিএনপি জনগণের পক্ষে কথা বলে। দেশি বিদেশি ষড়যন্ত্র হয়, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধেই হয়, কিন্তু শেষ বিজয় বিএনপিরই হয়, জাতীয়তাবাদী শক্তিরই হয়। আমাদের এই স্মরণ সভা, এই জাহাঙ্গীরের আত্মা তখনই শান্তি পাবে যে বিএনপি ভুয়াপুর ঐক্যবদ্ধ আছে এবং বিএনপি সবচাইতে শক্তিশালী দল হচ্ছে ভুয়াপুরে, তখন তিনি শান্তি পাবে নাকি? কাজেই আমি অনুরোধ করবো আপনাদের, যারা ত্যাগী নেতা কর্মীরা আপনারা আছেন, আপনারা অনেক কষ্ট করছেন, সামনে আপনাদের ভালো থাকার কথা, তাই না? আগে তো বাড়িতে ঘুমাইতে পারেন না, ঠিক বাবা বাজার করতে পারেন না, ঈদে ঈদ যাপন করতে পারেন না। আমরা যদি কোনো প্রোগ্রামে আসছি, আইসা দাঁড়াইতে পারি না, সাত সাত প্রশাসনের ভাইরা এসে আমাদের পিছনে দাঁড়ায় যেত যে মিটিং তাড়াতাড়ি শেষ করা হবে। ঐক্যবদ্ধভাবে যখন আপনারা ঐক্যবদ্ধভাবে ঘর ঠিক করতে পারবেন, তাহলে বাইরেও আপনারাও ঠিক করতে পারবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনগণ চায় বিএনপি ঐক্যবদ্ধ থাকুক, বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুক। জনগণের প্রত্যাশা কিন্তু বিএনপির কাছে বেশি। কারণ কি? যার কাছে মানুষ পায় তার কাছে প্রত্যাশা করে নাকি? হ্যাঁ, এই যে আমার ভাই এমপি, আল্লাহর রহমতে আমি এমপি হয়েছি আপনাদের দোয়ায়, মন্ত্রী দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তার সাথে রাখছে আমাকে। আপনাদের কিন্তু আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি, আমি বুঝি, এটাই স্বাভাবিক। আপনারা যখন যেটা বলছেন, আমার ভাই সর্বোচ্চ চেষ্টা করছে আপনাদের বিগত দিনে, সামনেও করবে, আমরা সম্মিলিত ভাবে করবো ইনশাআল্লাহ। দয়া করে এই যে সময়টুকু, এই সময়টুকু গোছানোর টাইম আপনাদের দিতে হবে। কোনো কারো কথা বিভ্রান্ত কোনো সুযোগ নাই। হতাশ হবেন কেন? 17 বছর আপনারা কষ্ট করছেন এবং জনগণ আপনাদের পিছনে রয়েছে। অনেক দল অনেক রকম কথা বলে, 3 মাসেই বলে বিএনপির মতো সংগঠনের কথা কয়, তাকে শেষ করে দিন। এত সহজ? হ্যাঁ, ইদানিং দেখি যে ফ্যাসিবাদ, যারা মানুষকে গণহত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা ইদানিং লাফালাফি যে ফেসবুকে দেখি। আরে ভাই, এখনো তো রক্তের দাগই শুকায় না। অপকর্ম যা করছেন তা একবার হিসাব করেন। এই দেশের মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন আপনারা চালিয়েছেন। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে গুলি করছেন আপনারা। দয়া করে এদের যারা দোষর, এদেরও কিন্তু ক্ষমা না।